ওয়েল, তো দেখো ভাই, আজকে আমরা তোমাদের সাধারণ গণিতের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বৃত্ত অধ্যায়ের কিছু আমরা এমসিকিউ সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? তো তো বৃত্ত অধ্যায়ের এমসিকিউ যখন আমরা যেহেতু সলভ করবো ভাই, তো আমরা কিছু আগে বেসিক ওকে করার চেষ্টা করি। ওকে, তো ধরো ভাই, দেখো ভাই, এটা একটা হচ্ছে একটা বৃত্ত, তাই না? বৃত্ত তো আমরা চিনি। Well, তো ধরো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ভাই, আমি চোখের আন্দাজে নিলাম। ওকে, এখন দেখো ভাই, তো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। ওকে, তো বৃত্তের কেন্দ্র ধরো আমাদের এটা হচ্ছে ও সে। ওয়েল, এখন দেখো ভাই, এই যে এই বৃত্তের উপর দেখো অসংখ্য বিন্দু আছে। তো ধরো আমি একটা বিন্দু নিলাম ভাই, এই যে একটা বিন্দু, এই যে এখানে নাম দিলাম এ। এই বৃত্তের উপর আর একটা বিন্দু নিলাম ভাই, ধরো এই বিন্দুর নাম দিলাম বি। তাহলে দেখো বৃত্তের উপর যে সমস্ত ভাই বিন্দু থাকে, ওকে, ওই বিন্দুগুলোকে তুমি যদি ভাই দেখো, মানে সরি, বৃত্তের উপরে যদি তুমি দুইটা ভিন্ন বিন্দুকে সংযোগ করো, তাহলে তুমি যে রেখাটা পাবো ভাই, এই রেখাটাকে বলা হচ্ছে একটা জে। ওকে, তাহলে আমাদের এবিটা একটা কি বলতো, জে, কারণ এর প্রান্ত বিন্দু এ আর বি বলতো কি বলতো ভাই, বৃত্তের উপর অবস্থিত। তাহলে ধরো আমি আর একটা জে নিই, ধরো এখানে একটা, এটা বিন্দু নাম দিলাম ওটা সি বৃত্তের উপর, এখানে আর একটা বিন্দু নাম দিলাম ভাই ডি। ওকে, ওয়েল, সরি, এটাই। তো ধরো এই বিন্দুটার নাম কি বলতো ভাই, ডি। তো এখন ধরো আবার যদি আমরা এই সি আর ডি বিন্দু যদি যোগ করি ভাই, তাহলে আমরা একটা রেখা পাবো, এবং এই রেখাটা একটা কি বলতো ভাই, জ্যা। তাহলে এখানে আমরা কয়টা জ্যা পাইছি বলতো ভাই, দুইটা জ্যা পাইছি। আচ্ছা বল, এবার ধরো ভাই আমরা আরেকটা অন্য একটা ভিন্ন একটা জ্যা নেব। ধরো এই জ্যাটা যাবে ই বিন্দু থেকে। ওকে, যেটা আমরা আগে আঁকার চেষ্টা করি। তো ধরো এই যে ভাই, এই জ্যাটা দেখো একটু আগের যে সকল জ্যা আঁকছিলাম ভাই, আসছে এই জ্যাটা একটু বেশ, মানে একটু আলাদা। কেন আলাদা জানো? অন্যান্য যে দুইটা জ্যা আঁকছিলাম ভাই, একটা ছিল এবি জ্যা, একটা হচ্ছে সিডি জ্যা। ওই জ্যা দুইটা কিন্তু কেন্দ্র দিয়ে যায়নি, বাট ভাই ইএফ জ্যাটা কি বলতো, বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে। ওকে, তো যার কারণে কি করবো, এই জ্যাটা একটা ভাই স্পেশাল একটা নাম আছে, এই জ্যাটাকে বলা হচ্ছে ব্যাস। এই জ্যাটাকে কি বলে বলতো, বৃত্তের ব্যাস। তাহলে আমি আবারও বলতেছি, তাহলে ব্যাস কোন জ্যাটাকে ব্যাস বলবো তুমি, যে জ্যাটা কি বলতো বৃত্তের কেন্দ্র দিয়ে ভাই গমন করে, সেই জ্যাটাকে তুমি কি বলবা, ব্যাস বলবো। ওকে, এই হচ্ছে অবস্থা। এবং বলা হয়ে থাকে বৃত্তের ব্যাসটা আছে কি বলতো ভাই, সবচেয়ে বড় জ্যা। তুমি একটা বৃত্তে কতগুলো জ্যা আঁকা হয়, কিন্তু ব্যাসের চেয়ে বড় কোনো জ্যা ভাই হবে না। তাহলে আমরা এটা খুব ভালোভাবে এই কথাটা এখানে কথাটা মনে রাখবো ভাই, এটা এমসিকিউ আসে যে বৃত্তের ব্যাসই ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। ওকে, এই কথাটা কিন্তু তোমরা একটু ভাই মনে রাখবে। বাট এসে অবস্থা। তো এখন দেখো ভাই, যদি এটা জ্যা আমাদের জ্যা আর ব্যাস এখন আমাদের যদি ক্লিয়ার হয়, তাহলে তোমাদের তোমাদের বোর্ড বইয়ের দেখো, আমরা 17 নম্বর যে উপাদ্যটা আছে ভাই, এটা হচ্ছে তোমাদের অনুশীলনী 8.1-এ, এটা হচ্ছে 153 নম্বর পেজে। ওকে, তো আমরা এই উপাদ্যটা একটু ভাই আমরা দেখবো। তো ওকে, তাহলে ধরো ভাই আমি আর একটা বৃত্ত নিচ্ছি। ওকে, ধরো এটার নাম কি ধর দিয়ে দিলাম ও। তো এই যে একটা নাম দিলাম ভাই এ বি। তাহলে এ বি এই বৃত্তের একটা কি বলতো ভাই, জ্যা। এখন ভাই ধরো আমি এই বৃত্তের কেন্দ্র ও থেকে এই জ্যা এর উপর একটা ভাই লম্ব আঁকছি। কি আঁকছি? লম্ব আঁকছি। কোথা থেকে? বৃত্তের কেন্দ্র থেকে। ওকে, বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর উপর আমরা একটা কি আঁকছি, লম্ব। এটার নাম দিলাম ভাই ধরো ই। ওকে, তাহলে কি হবে জানো ভাই, যেহেতু ভাই এই যে এটা কেন্দ্র থেকে লম্ব টানছি, তাহলে এই জ্যাটাকে এই লম্বটা কি করবে, সমান দুই ভাগে ভাগ করবে। ধরো এবির মান কথার কথা ভাই 10, এবির মান কত বলতো 10 আমি ধরলাম। তাহলে এই আর বি দুইটার মান কি হবে বলতো ভাই, সমান, কারণ সমদ্বিখণ্ডিত করবে। এবং এটার মান কত বলতো, এবির অর্ধেক হয় 10/2, দ্যাট মিনস 5। এই জিনিসটা অবশ্যই আমাদের কি বলতে হবে, মাথায় রাখতে হবে। আমি আবারও বলি, বৃত্তের কেন্দ্র থেকে ভাই যদি জ্যায়ের উপর আমরা একটা কি লম্ব আঁকি, তাহলে ওই জ্যাটা কি হবে, সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। উল্টা ভাবে তুমি বলতে পারো যে যে কোনো জ্যায়ের উপর যদি একটা কোনো জ্যায়ের উপর যদি আমরা একটা রেখাটা নিই, ওই রেখাটা যদি জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে অবশ্যই এটা কি বলতে হবে, লম্ব হবে। দ্যাট মিনস এই কোণটা 90 ডিগ্রি। একটু তোমরা চেনা চেনা মনে ভালোভাবেই মনে রাখবা। ওকে, এখন ভাই দেখো এখান থেকে আমরা কিছু সিদ্ধান্ত নেবো। ওকে, দেখো এখানে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, একটা হচ্ছে এ ও ই ত্রিভুজ, একটা হচ্ছে বি ও ই ত্রিভুজ। তো এখানে দেখো ভাই, এই যে এ ও ই এ কোণ আর ও ই বি কোণ, এই দুটো কোণ ভাই হচ্ছে 90 ডিগ্রি। প্রতিটার মান কত বলতো, 90 ডিগ্রি। কি বলতো, ও ই এ কোণ আর কি বলতো ভাই, ও ই
বি কোণ, দুইটা কোণের মান কি বলতো সমান, এবং এদের মান কত বলতো ভাই 90 ডিগ্রি। ওকে, এই কথাটা কিন্তু ভাই ভালোভাবে মনে রাখবো। এবার আবার দেখো ভাই, এখানে যে এ কোণটা আছে না, এখানকার এই যে বি কোণের কি বলতো ভাই সমান। ওকে, দ্যাট মিনস ভাই আমি যদি বলি, দেখো ভালোভাবে লিখি যে ও এ কোণ ইকুয়াল ও বি কোণ। ঠিক আছে, আর একটা কোণ তাহলে বাকি থাকে ভাই, কোনটা বলতো, এই যে এটা, যে একটা আছে এ ও ই, আর একটা আছে কি বলতো ভাই বি ও ই, এই দুটো কোণ আবার কি বলতো ভাই সমান। তাহলে এ ও ই কোণ ইকুয়াল কি বলতো বি ও ই কোণ। এই জিনিসগুলো ভাই একটু মনে রাখবা, কারণ আমরা তোমরা ওই উপর দিয়ে কি করছিলা, এই দুটো ত্রিভুজ রে সর্বসমপ্রূপ করছিলাম আমরা। ওকে, যাই হোক, যদিও বা আমরা দেখিনি, তোমরা তোমাদের পড়ার কথা বল। তো এই জিনিসগুলো যদি তোমরা ভাই মনে রাখো ভালো হবে, তাহলে তোমার খুব ভালো কাজে দেবে সাবিল। এবং দেখো এখানে যে দুইটা ত্রিভুজ আছে ভাই, এই যে এটা আর এই ত্রিভুজটা, দুইটা কি বলতো সমকোণী ত্রিভুজ। এবং মজার ব্যাপার দেখো, যেমন ধরো আমি এই ত্রিভুজটা যদি দেখি ভাই, যে ওইটা কি বলতো ভাই অতিভুজ না এই ত্রিভুজের, এবং একই সাথে ওইর আরেকটা পরিচয় আছে ভাই, ওয়ে কি বলতো এই বৃত্তের ব্যাসার্ধ। সেম হইতে ভাই দেখো ওবিটাও কি বলতো ভাই ওই বি ত্রিভুজের অতিভুজ না, এবং ওবির আরেকটা পরিচয় আছে কি বলতো ভাই ওবি এই ত্রিভুজ এই বৃত্তের ব্যাসার্ধ। দ্যাট মিনস ও এর মান যা আসবে ওবির মানও কি বলতো ভাই তাই আসবে। আবার এই আর বি কি বলতো ভাই সমান হবে। তো এই সিনারিও গুলো তুমি যদি মনে রাখো, এমসিকিউ সলভ করা আমাদের জন্য খুব ইজি হবে বল। এবার দেখো ভাই, আমরা যে পরে আরেকটা জিনিস দেখি একটু। ওকে, তো ধরো ভাই এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এখানে আমি ও দিলাম, এটা ধরো এ, এটা বি, এ বি যা, এটা হচ্ছে ভাই কি সিটি যা। ওকে, তবে দেখো আমি কথার কথা আমি ধরতেছি যে এ বি যা এর দৈর্ঘ্য, এ বি যা আর সিটি যা, এই দুইটা কি বলতো ভাই সমান। কথার কথা আমি ধরলাম যে এরা সমান দৈর্ঘ্য। তাহলে কি হবে জানো, এদের কেন্দ্র থেকে ভাই দূরত্ব দুইটা কি হবে বলতো সমান। তাহলে ও থেকে এবি এর দূরত্ব ভাই ধরো লম্ব দূরত্ব হবে, ধরো এটার নাম 90 ডিগ্রি হবে, এর নাম দিলাম আমি ই। আবার ও থেকে সিডি এর দূরত্ব ভাই এটা 90 ডিগ্রি হবে, এর নাম দিলাম আমি এফ। তাহলে ওই আর ওয়েভ কি বলতো ভাই সমান হবে। দ্যাট মিনস ভাই আমি বাংলা কথা বলি, দুইটা জায়গা যদি সমান হয়, তাহলে কেন্দ্র থেকে ওদের দূরত্বের মান কি হবে বলতো সমান। ওকে, এই হচ্ছে অবস্থা। আবার এখন যদি এটা যদি আরেকটু অন্য পার্সপেক্টিভ দেখি ভাই, কোনো জায়গা যদি ভাই বড় হয়, কোনো জায়গা যদি কি বলতো ভাই একটু বড় হয়, তাহলে অবশ্যই মাথায় রাখবে ওটা কেন্দ্র থেকে খুব কাছাকাছি হবে। আর কোনো জায়গার দৈর্ঘ্য যদি ভাই ছোট হয়, তাহলে ওটা কেন্দ্র থেকে কি হবে বলতো ভাই দূরবর্তী। ওকে, এই জিনিসগুলো অবশ্যই বলতো ভাই আমাদের মাথায় রাখতে হবে। যদি আমরা মাথায় রাখতে পারি, আমরা ইজিলি সলভ করতে পারবো। ঠিক আছে, সুতরাং লেটস গো, আমরা যদি এখন আমরা প্র্যাকটিসের দিকে যাই। হুম, চল। তো ভাই দেখো এখানে আমাদের আছে, এখানে আমরা পিডিএফ একটা পাইছি। তো আমরা এটা সলভ করার দিকে এখন ফোকাস করি। তো দেখো এখানে কি বলতেছে, যে 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, তাহলে বৃত্তের ব্যাস কত বলতো ভাই 26, কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের কি দৈর্ঘ্য কত, এটা তোমাকে কি বলতো ভাই বের করতে হবে। তো ধরো আমি একটু ভাই যদি একটা বৃত্ত আঁকি, ধরো এটা একটা আমাদের একটা জ্যা। ওকে, ওয়েল, তো ধরো এটা হচ্ছে ভাই কেন্দ্র, কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব কত বলতো ভাই, এই যে এটা 5। ওকে, আর বৃত্তের ব্যাস যেহেতু ভাই 26, তাহলে ব্যাসার্ধ কত বলতো ভাই 13, এই যে এটা। ওকে, ব্যাসার্ধটা না বলতো ভাই 13। ওকে, তাহলে এখন দেখো ভাই কি চাইছে বলতো যে এর দৈর্ঘ্য। ওকে, তাহলে ভাই আমরা দেখো আমরা এই ত্রিভুজটার কথা একটু চিন্তা করি ভাই, এটা হচ্ছে অতিভুজ, এটাকে ধরো লম্ব, তাহলে ভাই এটাকে বলতো ভূমি এই একটু। ওকে, তাহলে আমরা এই ভূমির মানটা ভাই একটু বের করে নিই, হ্যাঁ। ওকে, তাহলে আমরা জানি এটা রুট ওভার হবে অতিভুজ স্কোয়ার 13 উপর স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার 5-এর উপর স্কোয়ার। তাহলে ভাই দেখো কত হবে, 13 উপর স্কোয়ার মানে হচ্ছে 169 মাইনাস 5-এর উপর স্কোয়ার 25, 169 - 25 মানে হবে 144, যেটাকে আবার রুট করলে কত বলতো ভাই 12। তাহলে ভাই এতটুকু যদি আমাদের 12 হয়, তাহলে আমার এর পুরোটা কত বলতো 24 হবে দ্বিগুণ। ওকে, তাহলে দেখো ভাই এই যে আমাদের ঘর নাম্বার আচ্ছা। ওকে, অপশনটা। এবার ওয়েল, এবার দেখো আমি পরেরটার জন্য আমাদের ছবি দিচ্ছি, তো যাই হোক এটা একটা সমমিত ত্রিভুজ দেখতেছি, এটা আমাদের এই ব্যাসার্ধটা ও কি বলতো ওপি এর মান কত দিছে বলতো ভাই 5। ওএস ওএস এর মান কত দিছে দেখো, এই যে কোশ্চেন এখানে দেওয়া, ওএস এর মান দিছে ভাই এখানে 3, এই মানটা কত বলতো 3। তাহলে আমাদের কি পুরো পিকিউ এর মান চাইছে ভাই। ওকে, তাহলে আমরা যদি পিকিউ বের করার আগে পিএস টা বের করো ভাই, দেখো ওখানে আবার সেম, এটা ভূমিটা না, আমরা ওই সূত্রটা দেখো ভাই আমরা যদি অ্যাপ্লাই করি,
ওয়েল, দেখো ভাই, যে আমাদের ভূমিটা কি বলতো ভাই, এখানকার পিএস, এটা হচ্ছে রুট ওভার অতিভুজ স্কয়ার, 5 এর উপর স্কয়ার মানে কত বলতো ভাই, 25, একবারে মানুষই বিয়োগ লম্ব স্কয়ার 3 এর উপর স্কয়ার মানে 9, তাহলে 25 বিয়োগ 9 মানে কত বলতো ভাই, 16, যাকে রুট করলে কত হবে বলতো ভাই, 4। তাহলে পিএস আছে এতটুকু, আছে ভাই এই যে অর্ধেকটা যে এটা সাইড, তাহলে পুরো যেটা কত হবে বলতো ভাই, এটা হবে বলতো 8 হবে, তাই না? তো দেখো আমাদের খ নম্বর অপশন। এবারে দেখো ভাই, আমরা যদি পরের এমসিকিউ যদি যাই, এখানে দেখো কি বলতেছে, 462 নম্বর এমসিকিউ, তাই না? তো এখানে বলতেছে ভাই 3.5 সেন্টিমিটার আছে ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রগামী জ্যায়ের দৈর্ঘ্য কত? ওকে, তো দেখো ভাই, বৃত্তের কেন্দ্রগামী জ্যা, তাহলে কি বৃত্তের কেন্দ্রগামী জ্যা একটা স্পেশাল পরিচয় আছে না ভাই? এই জ্যাটাকে কি বলে বলতো, এই জ্যাটাকে কি বলা হয়, ব্যাস বলে। ওকে, এবং আমরা যেটা বলতো ভাই, ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ভাই দেখো, ব্যাসার্ধের মান কত, 3.5, তাহলে এটাকে 2 দ্বারা গুণ করলে কত হবে বলতো ভাই, 7 হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে দেখো ভাই কি বলতেছে, যে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য কত? দেখো ভাই, আমরা যদি একটু ছবি আঁকার চেষ্টা করি, এই যে এটা হচ্ছে আমাদের বৃত্ত, আজাইরে গোলাল হয়েছে, যাই হোক, ডোন্ট মাইন্ড। তাহলে ভাই ধরো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, একটা জ্যা আঁকি, ধরো এই যে একটা জ্যা, কেন্দ্র থেকে জ্যাটা হচ্ছে কয় সেন্টিমিটার দূরবর্তী বিষয় ভাই, এই যে এটা হচ্ছে 2 সেন্টিমিটার। ওকে, ওয়েল, এবং ব্যাসার্ধ কত বলতো ভাই, 3, এই যে এটা আছে, এই যে এটা হচ্ছে 3। তো ভাই আবার এটা একটা সমান ত্রিভুজে না, এই যে ভূমিটা বের করতে হবে সেম। যদি ভাই দেখো ভূমিটা যদি বের করি, অতিভুজ স্কয়ার মানে 3 এর উপর স্কয়ার, তাই না, মাইনাস লম্ব স্কয়ার মানে 2 এর উপর স্কয়ার, তাহলে 3 এর উপর স্কয়ার 9, 2 এর উপর স্কয়ার ভাই 4, তাহলে 9 থেকে 4 বিয়োগ দিলে 5, রুট করলে √5। তাহলে ভাই এতটুকুর মান যদি √5 হয়, তাহলে এর পুরোটা কি হবে, দ্বিগুণ, তাহলে 2√5, তাই না? তো দেখো ভাই গ নম্বর অপশনটা। এবার দেখো ভাই, এবার আমাদের পরে আবার দেখো ছবি দিয়ে দিছে, এই ওপি বাহুর মান হচ্ছে ভাই 3, এই যে ওপি এইটুকুর মান হচ্ছে 3। তারপরে দেখো ভাই, এম এন, এই যে এম এন, এটা পুরোটাই হচ্ছে কত বলতো ভাই, 8। তাহলে পিএন হবে কি বলতো ভাই, অর্ধেক, এটা হবে 4। ওকে, এবার দেখো ভাই ওএনটা চাইছে, ওএন কি বলতো ভাই, অতিভুজটা না? তো আমরা অতিভুজেরও তো ভাই সূত্র জানি, কি বলতো, অতিভুজ ইকুয়াল রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? তাহলে অতিভুজ হচ্ছে ও এর রুট ওভার লম্ব স্কয়ার, ধরো ওপি 3 এর উপর স্কয়ার না, যোগ পিএন স্কয়ার মানে 4 এর উপর স্কয়ার। তাহলে 3 এর উপর স্কয়ার হলে 9, 4 এর উপর স্কয়ার হলে কত হয়, 16। তাহলে 9 16 25, রুট করলে 5। ওকে, এই হচ্ছে অবস্থা। তাহলে ভাই এই ও এর মান কত হচ্ছে বলতো, 5। গণমানুষটা, ওয়েল, আবার দেখো ভাই, এবার যদি আমরা দেখি, দেখো 465 নম্বরটা, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওই যে ওসির মান হচ্ছে ভাই 3, এই যে ওসি এইটুকু হচ্ছে 3, এই যে পুরো এবি ভাই কত, 8, তাহলে এইটুকু কত বলতো ভাই, 4, এটা কত ভাই, 5, আগের কোশ্চেনটাই না? এই অবস্থা, গ নম্বর আনসার। এবার দেখো ভাই 466 তে যদি আমরা যাই, এখানে কি বলতেছে, যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে কোন জায়গার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ভাই হচ্ছে কত বলতো, 3। তাহলে দেখো ভাই, যদি একটু ছবিটা আঁকে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। এটা হচ্ছে জ্যা, এটা হচ্ছে কেন্দ্র থেকে এই যে লম্ব। ওকে, এটা হচ্ছে ব্যাসার্ধটা, ব্যাসার্ধের মান কত বলতো ভাই, 5। ওকে, আর বৃত্তের কেন্দ্র থেকে যার উপর অঙ্কিত লম্ব হচ্ছে 3, এই যে লম্বটা হচ্ছে 3, তাই না, এটা না? তাহলে ভাই এটা মান কত বলতো, 4। টেকনিক শিখেছিলাম সমকোণী ত্রিভুজের 3 4 5। ওকে, তাহলে দেখো ভাই, এই যে আমাদের আচ্ছা ভাই, তো দেখো এইটুকু তো 4 আছে, তাহলে পুরো যেটা মান কত বলতো ভাই, দ্বিগুণ হবে না, 8 হবে। ওকে, তো দেখো এই যে পুরো জায়গার দৈর্ঘ্য আছে, তো হচ্ছে ভাই খ নম্বর প্রশ্নটা। বল, এবার ভাই দেখো, আবার যদি ভাই দেখি, দেখো তো এই বাহুর মান 3, তাহলে এটা মান 4, তাহলে এই এডির মান কত বলতো ভাই, 5। তাহলে পুরো এবির মান কত হবে বলতো ভাই, এ না না, সরি ভাই, সরি ভাই, আই এম এক্সট্রিমলি সরি ভাই, অতিভুজের মান 4। ওকে, তো যাই হোক, আমার একটা ভুল ছিল ভাই, এডিটাই বের করতে হবে। ওকে, তো এটা হচ্ছে ভূমি ভাই, তাহলে রুট আবার হচ্ছে অতিভুজ স্কয়ার, অতিভুজ কত বলতো ভাই, 4, তারপর স্কয়ার মানে 16, মাইনাস লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে ভাই 3, তারপর স্কয়ার মানে কত বলতো ভাই, 9। এটা কিন্তু ভুল করি না, আমি কিন্তু এখন ফাঁসে গেছিলাম। ওকে, ওয়েল, 16 - 9 মানে কত বলতো ভাই, 7। তাহলে ভাই এতটুকু যদি √7 হয়, তাহলে পুরোটা মান কত, 2 দিয়ে গুণ করলে হবে, তাহলে 2√7 ভাই। ওকে, তাহলে সে ভাই খ নম্বর অপশনটা। দেখো আমি যে 3 4 5 শিখেছি না, ওখানে ছিল ভাই 5টা ছিল অতিভুজ, কিন্তু এখানে দেখো ভাই 4 আছে অতিভুজ, তাহলে এই কম্বিনেশন হবে এখানে না ভাই। ওকে, সো আমার মতন ফাইসা যাবে না বল। এবার দেখো ভাই, এবার আমরা যে পরে এমসিকিউটার দিকে যাই, আচ্ছা বল, 467 নম্বর এমসিকিউটা, তো দেখো এখানে কি বলতেছে ভাই, যে কোন বৃত্তের উপর লম্বভাবে অবস্থিত দুটি জ্যা, একটা হচ্ছে এ বি আর আছে এসি, এই জ্যা দুইটা কি বলতে হবে, একে অপরের উপর লম্ব, এবং দৈর্ঘ্য যথাক্রমে একটা 5, ওয়েল
ওকে 1 মিনিট ভাই। ইয়েস, একটা যে দৈর্ঘ্য ভাই 5 আর একটা হবে 12, দেখো আরেকটা এরা মিস করছে। ওকে, তো দেখো ভাই আমরা যদি একটু ছবি আঁকি, ধরো একটা বৃত্ত। তো এটা ধরো ভাই এবি যে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে ভাই এসি যে, তাই না? এই যে এটা ভাই এসি, ধরো কথার কথা, এবং এর আছে পরস্পর ভাই লম্ব। ওকে, তাহলে এখন দেখো ভাই এটা যদি হয়, তাহলে এবার দেখো কি আছে বলো তো ভাই। হুম, একটা 5 একটা 12, তো ধরো ভাই এটা হচ্ছে 5, এটা হচ্ছে 12। ওকে, এখন দেখো ভাই বিসিটাকে তুমি যদি যোগ করো ভাই, ওকে দেখো তো ভাই এটা একটা সমগ্র ত্রিভুজের অতিভুজ হয় না ভাই? অবশ্যই হয়। ওকে, এবং দেখো ভাই এটা যদি 5 এটা যদি 12 হয়, দেখো তো এটা অতিভুজের মান হিসাব করতে তো পারিতাম না? তাহলে বিসি ইকুয়াল কি বলতো ভাই, রুট ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব হচ্ছে 5 তারপর স্কয়ার, ভূমি আছে 12 তারপর স্কয়ার। তো এটা ভাই যোগ করলে কত হবে বলতো? 169 রুট করলে হবে 13। তাহলে ভাই পুরো বিসির মান 13। তো এখানে দেখো ভাই আবার কেন্দ্র কিন্তু আছে, এটা একটু খেয়াল করতে হবে। ঠিক আছে, তো এই যে দেখো ভাই এটা পুরোটাই 13, তো এখানে তোমাদের কি বলতেছে, ব্যাসার্ধ। তাহলে পুরোটাই যদি 13 হয়, তাহলে এর অর্ধেকটা হবে কত বলতো ভাই, 6.5। ওকে, তাহলে এই হচ্ছে অবস্থা। তো এটা একটু ঠিক করে নিও। ওয়েল, এবার দেখো ভাই আমরা যদি পরে এমসিকিউ যদি যাই, দেখো দেখি এখানে কি দেওয়া আছে। হুম, 469 নম্বর, তাই না? তো ভাই দেখো পুরো এবির মান হচ্ছে ভাই কত বলতো, 6। তাহলে এডির মান হবে কত বলতো ভাই, 3। ওকে, ও এর মান দিছে 5, এই যে এটা 5। তাহলে ভাই ওডি কত, ওডি কত 4। এবার ঠিক আছে, তাই না? ওয়েল, তাহলে ভাই দেখো সেটা। এবার দেখো ভাই আরেকটা জিনিস বলতেছে যে এবির মানটা হচ্ছে 8 সেন্টিমিটার, এই যে এবি, এই যে এটা, তাহলে এডির মান কত বলতো ভাই, 4 হবে, তাই না? এডির মান হবে 4। ওকে, এবং ওডির মানটা কত বলতো ভাই, তাহলে ভাই এডি মাইনাস 1, এডি মান 4, 4 বিয়োগ গুণ কত বলতো ভাই, 3। তাহলে ভাই দেখো, তখন আমাদের কি বের করতে হবে, ব্যাসার্ধ হয়েছে যে ওয়ে, তাহলে এটা ভাই 3 4 মানে যে 5ই হবে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা, ওটা চেঞ্জ হবে না। হুম, যারা পিথাগোরাসের উপপাদ্য একটু ভাই হ্যান্ডেল করতে পারো, তাদের আশা করি ওটা কোনো সমস্যা হবে না, বুঝলেন? এখন দেখো ভাই 471 নম্বরটা, এখানে কি বলতেছে, বৃত্তের ক্ষেত্রে অর্ধবৃত্তস্থ কোণ সমান হচ্ছে এক সমকোণ, কিন্তু এখানে ভাই দিছে দুই সমকোণ, তাহলে ভাই এটা ফেল, 1 নম্বর অপশন হবে না। 2 নম্বর অপশনটা কি বলতেছে ভাই, সকল যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, হ্যাঁ এটা ঠিক, অবশ্যই ঠিক। এবং বৃত্তের ব্যাসই বৃহত্তম যা, ভাই 2 আর 3 ঠিক, তাহলে 2 আর 3 কোথায় আছে বলতো ভাই, গতে। বল, এবার দেখো ভাই আবারও একটা ওই ধরনের প্রবলেম দিছে। যে কোনো সরলরেখায় একটি বৃত্তকে সর্বাধিক ও 2 এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে, হ্যাঁ এটা ভাই সত্য কথা। বৃত্তের সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরত্ব, সত্য কথা। বৃত্তের ব্যাসই বৃহত্তম যা, তিনটাই সত্য কথা ভাই। এটা আছে 1 2 3। বল, তো এবার দেখো ভাই আমি যদি পরে এমসিকিউ যদি যাই, হুম, এখানে কি দিছে বল দেখো তো। পুরো এবির মান হচ্ছে ভাই 10, এডির মান কত বলতো ভাই, 5। তারপরে দেখো ও এর মান দিছে ভাই 7। ঠিক আছে, তো প্রথমে ভাই বলতেছে এডির মানটা কত হবে। এডির মান 5, হ্যাঁ দেখতেছি আমি ওটা, ঠিক আছে। এখন ওডির মান আছে ভাই 4, এটা একটু চেক আউট করতে হবে। ওডি, এটা তো এওডি একটা সমমিতি ত্রিভুজ না ভাই, তাহলে ওডি হচ্ছে লম্ব, এটা আবার অতিভুজ স্কয়ার, 7 এর উপর স্কয়ার মানে 49, মাইনাস ভূমি স্কয়ার 5 এর উপর স্কয়ার মানে 25। তাহলে ভাই দেখো কত, 49 মাইনাস 25 মানে আছে ভাই 24। এটাকে একটু কাহিনী করো তো ভাই, 4 গুণন 6 লেখা যায় না 24 কে, ইয়েস। তো 4 কে রুট করলে ভাই 2, 6 কে রুট করলে √6। তাহলে ভাই দেখো আমাদের এই ওডির মানটা আসতেছে ভাই 2√6, কিন্তু দেখেন ভাই এখানে ভুল দিছে। তাহলে ভাই দেখো আমাদের ভাই 2 নম্বর অপশন হচ্ছে না। এবার ভাই দেখো এও বি ত্রিভুজের আমাদের ক্ষেত্রফলের মান হচ্ছে 10√6, তো ক্ষেত্রফলটা ভাই বের করো। ওকে, আমি শুধু ডেল্টা দিয়ে ক্ষেত্রফল বোঝাচ্ছি, কথার কথা। ওকে, সো ডোন্ট মাইন্ড। তো আমরা দেখাতো ভাই এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা অ্যাপ্লাই করা যায়, অবশ্যই যায়। তাহলে ভূমি কি বলতো ভাই, পুরো এবিটা, তাহলে পুরো এবির মান কত বলতো ভাই, 10 গুণন উচ্চতা, উচ্চতা কত বলতো ভাই, ওডি, ওডির মান কত বলতো 2√6, মাত্র বের করলাম। ওকে, উপরে একটু নিচে একটু কাটা, তাহলে ভাই কত আসছে বলতো, 10√6। ইয়েস, তাহলে 10√6, তাহলে 3 নম্বর অপশনটাও ঠিক আছে। তাহলে কত বলতো, 1 আর 3, তাহলে 1 আর 3 কোথায় আছে, যে খতে। ওকে, এবার দেখো ভাই আবার একটা আমাদের ছবি দেখতে হবে, দেখে 474 আর 75 নম্বর ফর্মে ছবি দিতে হবে। তাহলে ভাই এটা 5, এটা 4, তাহলে এটা ভাই এপিসিটা কত হবে, 3 হবে। ওকে, এসে অবস্থা। এবং তারপর কি বলতো, এখানে একটু কোণ নিয়ে কথা বলতেছে ভাই, দেখো ইয়েস, আমি তখন দেখো তো কোণ দিয়েছিলাম, দেখো ভাই ও এ বি কোণ 40 ডিগ্রি, যে এইটা, এই যে এটা ও এ বি কোণ, এটা 40, এবং এ কোণ যা বি কোণ কি বলতো ভাই, তাই হবে। ওকে, তাহলে এবার দেখো ভাই এ ও বি কোণের মানটা চাচ্ছে। ওকে, তো দেখো আমি একটু ভাই যদি একটু দেখাই। ওকে, হ্যাঁ দেখো ভাই এই যে ও এ বি কোণ, এটার উপর মান 40 ভাই, তাহলে এ ও ডি কোণের মান 90 থেকে 40 বিয়োগ দাও তো ভাই কত হবে, 50। তাহলে ভাই ওডি বি কোণটাও কত হবে বলো তো ভাই, 50।
তাহলে এই দুইটা কোণ এখন যদি যোগ করো তাহলে ভাই তাহলে পুরো এ ও বি পাবা, তাহলে 50 50 কত হবে বলো তো ভাই? 100 ডিগ্রি। ওকে, সেই ঘ নম্বরটা ভাই আমাদের রেজাল্ট। এবার দেখো 475 নম্বরটা ভাই যদি দেখি আমরা, পুরো এবি এর দৈর্ঘ্য চাইছে। তাহলে ভাই এটা 5 আর তাহলে এতটুকু 3, তাহলে পুরোটা কত হবে বলো তো ভাই? 6। ওকে, আমি এগুলো করতেছি না, ওকে আমি মুখে বলতেছি। বল, পরের এমসিকিউ যদি ভাই যাই এখন আমরা, বল, তো এখানে দেখো এই ছবিটা দেখে 476 477 নম্বর উত্তর দিতে হবে ভাই। তো এখানে দেখো ভাই কিছু একটা দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, আমরা চেনা চেনা লাগতেছে। তো যাই হোক, এখানে দেখো বলতেছে ও আর এর মান হচ্ছে 3 ভাই, এই যে লম্বটা মান 3, সমস্যা নেই। তারপরে ভাই পি আর এর মান হচ্ছে 4, এই যে ভূমিটা মান হচ্ছে 4। ওকে, তাহলে ভাই ওপি, এই যে এটা অতিভুজটা না ভাই, তাহলে এটার মান হবে 5। তাহলে এটা আছে ভাই 5। ওকে, আশা করি আমাকে লেয়ার ভাই করে দিতে হবে না। ওকে, ওয়েল, এবার দেখো ভাই কি বলতেছে, পিকিউ এর সমদ্বিখণ্ড হচ্ছে ও আর, যে পিকিউ হচ্ছে ভাই অতি, এই যে জেয়াটা, তাহলে এর সমদ্বিখণ্ড কি বলতো ভাই? লম্ব ও আরটা না? ওকে, হ্যাঁ ভাই, এটা 1 নম্বরটা ঠিক আছে। তাহলে ভাই 2 নম্বরটা দেখো ভাই, পিকু চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ পি এস কিউ কোণ, হ্যাঁ এটাও ঠিক আছে ভাই। এবার দেখো আরেকটা কথা ভাই, 3 নম্বর কোণটা একটা চেক করতে হবে। ছবিটা একটু ক্লিয়ার করলাম, ওয়েল, এখানে দেখো ভাই কি বলতেছে, ওপি যোগ ও কিউ এর যোগফল বড়, ওপি যোগ ও কিউ কই বলো তো? এই যে ওপি, এই যে এটা ওপি, এটা হচ্ছে ও কিউ, দুই বাহুর যোগফল। তাহলে তৃতীয় বাহু ও কিউ হচ্ছে ওপি, আচ্ছা ওপি হচ্ছে এটা, ও কিউ হচ্ছে এইটা, তাহলে দুইটা বাহুর যোগফল ভাই তৃতীয় বাহু হচ্ছে কি বলতো? বড় হবে, খুব নরমাল। তাহলে তিনটে ঠিক বলতো ভাই, 1 2 3। Well, এবার দেখো ভাই পরের এমসিকিউটা যদি আমরা একটু ফোকাস করি। ওকে, তো এখানে এ বি আর সি ডি দুইটা জিয়া, এবং ও থেকে ই লম্ব, ও থেকে এফটাও লম্ব, তাহলে ভাই এই যে ও ই আর ও এফ দ্বারা কি বোঝাচ্ছে? দূরত্বকে বোঝাচ্ছে। ওকে, এবং ভাই দেখো এই বি এর মান হচ্ছে কত বলতো ভাই? 4, যে বি যে এতটুকু অর্ধেক, তাই না? যেহেতু লম্ব আছে তাহলে এটা অর্ধেক হবে। ওকে, তো যাই হোক ভাই, এখন কি বলতেছে, ওই আর ওয়েফ এর মান কি বলতো? সমান। তাহলে তোমার সিডির মান চাইছে বলো। ভাই দেখো, এখন যেহেতু ভাই দূরত্ব দুইটা সমান, তাহলে যে দুইটা কি হবে? সমান। ইয়েস, তাহলে ভাই এতটুকু চাই, তাহলে পুরোটা কত হবে বলতো? 8। তাহলে এটার মান 8, এটার মান কত হবে বলতো ভাই? 8 হবে। বুঝলেন? বেশ অবস্থা। এবার দেখো ভাই, এবার পরের এমসিকিউ কি বলতেছে, এবি সমান সিডি, মানে যে দুইটার দৈর্ঘ্য সমান, ভালো কথা। তাহলে দূরত্ব হবে সমান। তাহলে ওয়েভ এর মান কত বলতো ভাই? 3, এই যে ওয়েভ, এই যে এতটুকু। ওকে, এটা হচ্ছে 3। তাহলে ভাই ব্যাস আসছে। ওকে, তো দেখো এটা জানা ভাই, আমি একটু যদি এসআইডি ছবিটাকে একটু মডিফাই করি, হ্যাঁ। তো দেখো ভাই, এই যে ওয়েভ এর মান হচ্ছে 3। ওকে, ওয়েভ এর মান কত? 3। দেখো, এই যে এটা আমরা ওডির মানটা ভাই বের করতে হয়, তাহলে দেখো যে ওয়েভ আর এফডি হচ্ছে কি বলতো ভাই? জে এর অর্ধেক। তাহলে জে এর মান কত? এই যে এফডি এর মান কত বলতো ভাই? 4 হবে না? কারণ এবি আর সিডি যা দুইটা কি সমান। তাহলে ভাই দেখো, এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে এটা কত বলতো ভাই? 5। তাহলে পুরোটা ব্যাস কত হবে বলতো ভাই? 10 হবে। ওয়েল, এবার দেখো ভাই, আবার একটা আমাদের ছবি দিয়েছে। একটা একটা বৃত্ত, তার ভিতরে দুটো ত্রিভুজ, একটা এওসি বিওসি, ওয়েল, এখানে একটা লম্ব, ভালো কথা। বুঝতে পারলে ভাই, ও এর মান কত দিছে বলো তো? 4। দেখছো, তখন আমাদের একটু ওসির মানটা যে ভাই এটা আছে 3। তাহলে ভাই আমাদের কি চাইছে বলো তো? এবি, যে তাহলে এসিটা বের করো ভাই। তাহলে এসি ইকুয়াল রুট ওভার লম্ব, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে 4 5 16 মাইনাস 3 মানে 9। তাহলে কত বলতো ভাই? √7। তাহলে ভাই এসির মান যদি 7 হয়, তাহলে পুরোটার মান কত বলতো ভাই? 2√7। ঠিক আছে অবস্থা। এবার দেখো ভাই, এও সি কোণের মান হচ্ছে 55.5 ডিগ্রি। এও সি কোণ কই বলতো? এই যে এটা। ওকে, আমি যদি একটু ক্লিয়ার করি আগের, হ্যাঁ, এই যে এও সি কোণ ভাই, যে এটা, এটা মান 55.5। তাহলে দেখো ভাই, আহ তাহলে ওসিবি কোণের মানটা সেম হবে। তাহলে এখন দেখো ভাই, ওবিসি কোণের মান, এখন 90 থেকে 55.5 বিয়োগ দেওয়া, বিয়োগ দিলে যা আসবে ভাই তাই হবে তোমার কি বলতো? রেজাল্ট। এটা 34.5 সামথিং এরকম কিছু আসবে। Yes, দেখো এখানে আছে। এবার ভাই দেখো, আমরা যদি আর এই শেষের উদ্দীপকটা দিয়ে আরেক দুইটা এমসিকিউ সলভ করবো ভাই। দেখো এখানে কি বলতেছে, 482 83, তাই না? Well, তো যাই হোক, এটা আমাদের চিরচেনা ছবি, যাই হোক সমস্যা নেই। এও এম কোণের মান 40 ডিগ্রি ভাই। এও এম কোণটা ভাই, এই যে এইটুক না, এই যে এটা 40 ডিগ্রি। তাহলে ভাই দেখো, এও বি পুরোটার মান, পুরো কোণের মান, তাহলে এটা এতটুকু যে 40 হয় ভাই, এইটুকু কত হবে? 40। এবং 40 কত বলতো ভাই? 80। ইয়াস। ওকে, সো আমি বলছিলাম ছবিটা মনে রাখতে হচ্ছে, ক্লাসটা একটু ভালো করবো, আশা করি সমস্যা হবে না। Fine? এবার দেখো ভাই, ও এর মানটা হচ্ছে 5 সেন্টিমিটার। আমি যদি একটু ক্লিয়ার করি, ইয়াস, ও এর মান কত বলতো? 5। ও এম এর মান ভাই 4, এই যে এই লম্বটা। তাহলে ভাই এই যে ভূমি এম এর মান কত হবে বলতো? 3 হবে 100%। আর এ বির মান দ্বিগুণ, 3 দুগুণে 6। ওকে ভাই, তো দেখো ভাই রেজাল্ট মিলে গেছে। ওকে, বল, তো আজকে ভাই এতটুকুই।
দেখা হবে নেক্সট ক্লাসে।